কেন বাংলার মানুষ মধ্যপ্রাচ্যসহ মুসলিম অঞ্চলগুলোতে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখায়? বাংলার মানুষ শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক, মানসিক ও নৈতিক সংযোগের কারণেও মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান সহ মুসলিম অঞ্চলগুলোতে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখায়। এর পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস ও রক্তের গভীর সংমিশ্রণ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষের রক্তে কি কি জাতির সংমিশ্রণ রয়েছে? আজকের বাঙালি পরিচয় কোনো একক জাতিসত্তা নয়। আফগান, পারস্য, আরব, তুর্কি, মধ্য এশীয় এবং স্থানীয় জনগোষ্ঠীর রক্তের সংমিশ্রণেই গড়ে উঠেছে বর্তমান বাঙালি জাতি। কিন্তু এই মিশ্রণ কিভাবে হল, সেটাই জানব আজকের আলোচনায়। এক আরব ব্যবসায়ী ও সুফি দরবেশদের আগমন। সপ্তম ও অষ্টম শতক থেকেই আরব ব্যবসায়ী, সুফি দরবেশ ও পীরমাশায়েখ বাংলায় আগমন শুরু করেন। তাঁরা আসেন মূলত বাণিজ্য করতে, ইসলাম প্রচার করতে। এই আগত আরবরা স্থানীয় নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, পরিবার গড়ে তোলেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফলে আরব রক্ত ধীরে ধীরে বাংলার সমাজে মিশে যায়। দুই, পারস্য বা ইরান থেকে আগত প্রশাসক ও আলেম সমাজ। সুলতানি ও মুঘল আমলে প্রশাসনিক ভাষা ছিল ফার্সি। এই সময়ে পারস্য অঞ্চল থেকে বিপুল সংখ্যক কাজী, আলেম, উজির, সেনাপতি বাংলায় আসেন প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য। তাঁরা এখানে জমি লাভ করেন, পরিবার গড়ে তোলেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এর ফলেই পারস্য রক্ত বাংলার সমাজে মিশে যায়। ৩, আফগান পশতুন যোদ্ধা ও শাসক গোষ্ঠী। লোদি, সুর ও কোরআনি এই তিনটি প্রধান আফগান বংশ একসময় বাংলার শাসনভার গ্রহণ করে। তাঁরা প্রশাসন পরিচালনা করেন, সেনাবাহিনী গড়ে তোলেন, জমিদারি ব্যবস্থায় যুক্ত হন। এ সময় আফগান শাসক ও সৈনিকরা স্থানীয় নারীদের বিয়ে করেন, গ্রামে বস্তি স্থাপন করেন। ফলে আফগান রক্ত বাংলার জনগোষ্ঠীতে মিশে যায়। ৪, তুর্কি ও মধ্য এশীয় প্রভাব। সুলতানি ও মুঘল আমলে তুর্কি সেনাপতি, উজবেক ও তাতাররা বাংলায় আসেন। তাঁরা প্রশাসনিক ও সামরিক দায়িত্ব পালন করেন, পরিবার গড়ে তোলেন, স্থানীয় সমাজে একীভূত হয়ে যান। এভাবেই মধ্য এশীয় উপাদানও বাংলার জাতিগত গঠনে যুক্ত হয়। কেন তারা নিজেদের জাতিগত পরিচয় হারিয়ে বাঙালি হয়ে গেল? এর পেছনে রয়েছে দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর, বিভিন্ন শাসক গোষ্ঠীর ধারাবাহিক পরিবর্তন, স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সামাজিক মেলামেশা এবং দীর্ঘ সময় ধরে বসবাসের ফলে ভাষা হয়ে ওঠে বাংলা, সংস্কৃতি হয়ে ওঠে বাঙালি, জীবনাচার হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের মতো। এভাবেই শত শত বছরের ব্যবধানে সবাই বাঙালি পরিচয়ে একীভূত হয়ে যায়। আজ আর আলাদা করে বোঝার উপায় নেই কার রক্তে কতটা আরব, পারস্য, আফগান বা মধ্য এশীয় উপাদান রয়েছে। তাই মধ্যপ্রাচ্যে আগ্রাসন হলে বাঙালির প্রতিক্রিয়া তীব্র হয়। এটা ঐতিহাসিক রক্ত, সংস্কৃতি ও আত্মিক সংযোগের কারণেই। যখন মধ্যপ্রাচ্য, আফগানিস্তান বা পাকিস্তানে আগ্রাসন ঘটে, তখন বাংলার মানুষ সেটিকে কেবল রাজনৈতিক ঘটনা হিসেবে দেখে না, বরং মানসিকভাবে নিজের ইতিহাস ও আত্মপরিচয়ের ওপর আঘাত হিসেবেই অনুভব করে। এই কারণেই বাঙালি সমাজে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তাই বাঙালির প্রতিবাদ শুধু ধর্মীয় নয়, এটি ইতিহাস, রক্ত, সংস্কৃতি ও মানবিক চেতনার সম্মিলিত প্রতিফলন।